আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপুর নামটা জানেন কি? আমার নাম শান্তনা বেগম। ইয়াসিন কি হয় আপনার? মেহেদি। মেহেদি আমার ভাই হয়। ও, মেহেদি আপনার ভাই হয়। আচ্ছা, এই মেহেদির ব্যাপারে কতটুকু আপনি জানেন? সত্যতা কতটুকু আমাদের একটু বলবেন কি? জি বলুন। আচ্ছা, বলেন তো কি হয়েছে? মেহেদি আমার ভাই। মেহেদি যেদিন মারা গেছে সেদিন আমার আম্মুরে এখান থেকে বিশুদের রাত্রে বলে গেছে যে মা আমি কাজ যেতেছি। মা আবার বলছে বাবা তাড়াতাড়ি বাসায় এসো। ও বলছে না আজকে আসুন না। এটা বলার পর মা বলছে কেন আসবি না? বলছে বন্ধুদের সাথে আমি একটু আড্ডা দিই আজকে রাত্রে। আচ্ছা, মা বলছে না বাবা আয়া পড়লো কিন্তু বাসায়। তারপর ও কাজে গেছে এই কথা বললা। রাত্রে 10টার পর ও বাসায় আসে না। তারপর আমার মা ফোন দিছে ওরে যে কি হলো তুমি বাসায় আইতাছো না? ও কইছে কইছি না তোমার আজকে আমি ওগুলোকে আড্ডা দিমু স্বাধীন বইতে থাকুম। এটা করার পরে তারপর স্বাধীনটা কি? স্বাধীন 4 নম্বর আসামি। আচ্ছা, কি হয় ওর? মেহেদির কি হয়? মেয়েদের বন্ধু। ও আচ্ছা, বন্ধু হয়। ওরা কি একসাথে কাজ একসাথে করে? পাশাপাশি দোকানে কাজ করে। ও আচ্ছা, সেই পারপাসে বন্ধু হয়। জি। ও আচ্ছা, তারপর কি হলো? তারপর তো বাসায় আসে না। পরে মা অনেক রাত হয়ে গেছে ওরা কই খোঁজাখুঁজি করো মা তার জানা গুলো ওইখানে আড্ডা দেয়। তারপর সকালে নাকি ভোরে আমার মার কাছে ওনারা জিজ্ঞেস করতে হয় মেহেদির ব্যাপারে। এটা আমি জানি না, আমি আরেক বাসায় থাকি। তারপর আমি শুনি না বাসায় আসছি। ওনাদের বাসায় আসার পর শুনি মেহেদি কয় মেহেদি হাসপাতাল অ্যাক্সিডেন্ট করছে, মা সেখানে গেছে। তার 10 মিনিট পর আমার মামা ফোন দিয়ে বলতেছে মেহেদি মারা গেছে। তারপর আমার বলতেছে কি কর মেহেদি মারা গেছে? ও নাকি ছাদ থেকে পড়ে গেছে। আমি ছাদ থেকে পড়ে গেছে এই কথা শুনে আমি অবাক। পরে মামার কথা কি যে বাসায় পুলিশ যেতে পারে। আমি কি পুলিশ আইবো? পরে তারপর 20 মিনিট পর পুলিশ আইছে। কে আসলো বাসায়? পুলিশ নাম কি? হ্যাঁ, তারাও ছাড়াচ্ছে দক্ষিণ থানা থেকে। আচ্ছা, বাসায় এসে কি বললো? বাসায় বলতেছে আপনাদের এখানে যে মেহেদি নামে লোক মারা গেছে ওনার কি হন? বলছি আমি আমার বোন হই। বলতেছে যে মারা গেছে যে ওটি পোস্টমর্টম করবেন আপনারা? আমি বলছি হ্যাঁ পোস্টমর্টম করুন। তারপর বলছে কেন পোস্টমর্টম করবা? আমি বলছি পোস্টমর্টম করার কারণ একটাই, কারণ ও পইরা যায় না, ওরা ওইখান থেকে কেউ মাইরা ফালাই দিচ্ছে। বলছে কিভাবে আপনি বুঝতে পারছেন মাইরা ফালাইছে? পরে আমি বলছি আমার ভাই এখান থেকে পড়ছে, যদি নিজের ইচ্ছা পড়তো বা একটা অ্যাক্সিডেন্ট হতো ওইখানে একটা 4 ফিট রাস্তা গলি আছে সেখানে পড়তো। ওইখানে না পড়ে অন্তপক্ষে 18 থেকে 19 ফুট দূরে পড়ছে। আর একদম একতলা বাড়িটা ছাদ তার শেষ মাথায়, অত দূরে কিভাবে গেল? পরে তারপরে পুলিশটা বলছে তা ঠিক আছে আমরা পোস্টমর্টমের জন্য অনুমতি দিই। আমি বলছি হ্যাঁ অনুমতি দেন, আমরা পোস্টমর্টম করুন, আমার ভাই কিভাবে মারা গেলেন আমরা জানতে চাই। তারপর মনে করেন এই কথা বলার পরে পুলিশটা ফোন দিয়া হাসপাতালে বলে দিতে হ্যাঁ ওনারা পোস্টমর্টম করেন আপনারা করেন। যাক তারপর আমরা সেখানে গেছি, যাওয়ার পরে দেখি ওর লাশ পোস্টমর্টম রুম নিয়ে গেছে। নেওয়ার পর ওইখান থেকে আমরা লাশ নিয়ে আসতে চাইছি। পোস্টমর্টম করা শেষ, লাশ নিয়ে আসছে। পরে আমরা বলছি কাগজ দিবেন না পোস্টমর্টম? বলছে না এটা আপনারা পাবেন না, এটা থানায় চলে দেবো, থানা থেকে আপনারা নিয়ে নিয়ে। এরপর তো মনে করেন যাক ওর লাশ আমরা আনলাম, দাফন কাপড় দিলাম, দেওয়ার পরে আমরা থানায় গেলাম, যাওয়ার পরে থানায় মামলা করছি। আমরা ওদের নামে আমরা মামলা করছি, যারা যারা সন্দেহ হয় তাদের নামে আমরা মামলা করছি। মামলা করার পরে মামলা করছে ওর বন্ধু 4 জনের নামে। কি কি নাম ওদের? ওদের নাম অন্তর, সৌরভ, রাব্বি, স্বাধীন। প্রথম আসামি কে? প্রথম আসামি অন্তর, দ্বিতীয় আসামি রাব্বি, তৃতীয় আসামি সৌরভ, চতুর্থ আসামি স্বাধীন। আচ্ছা, তারপরে? ওদের আমরা মামলা করার পরে মনে করেন তারপর যেদিন আমরা মামলা করছি সেদিনে ওদের আবার কোর্টে উঠাইছে। কোর্টে উঠানোর পরে আমরা যাইতে যাইতে ওদের জামিন হয়ে গেছে। আমাদের উকিল যাইতে যাইতে ওনার জামিন হয়ে গেছে, ওরা জামিনে বাইরে গেছে। যাওয়ার পরে তো এমন করে অনেকদিন চলতেছে ওরা ঘুরতেছে ফিরতেছে, আমাদের কোনো বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। তারপরে এইবার আমরা কোনো সাক্ষী প্রমাণের অভাবে বিচার পাইনি। কিন্তু সাক্ষী বলতে একজন লোক ছিল যে মেয়েটিকে ওইখান থেকে হসপিটাল নিতে রাত্রে 1:30 বাজে, এলাকার লোকজন। তারপর আরেকজন লোক ছিল, উনিও নিতে। উনি হয়তো কিছুটা জানে, কিন্তু উনি কিসের জন্য আমাদের পাশে দাঁড়াচ্ছেন না এবং দাঁড়াতে চাইতেছেন এটা আমরা বলতে পারি না। আপনার দেশের যে রাষ্ট্রীয় প্রধান আছে, যে রাষ্ট্রীয় বিচারক আছে, যে দেশের এখন কর্ণধার, তাদের বিষয়ে আপনি কিছু বলতে চান? হ্যাঁ অবশ্যই বলতে চাই। দেশের যারা আইন আছে, দায়িত্বশীল আছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকভাবে বলতে চাই আমরা আমাদের মেয়েদি হত্যার বিচার চাই সুষ্ঠুভাবে।